তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো এখন বাজে 4:30। তো আমি এখন সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ার পরে দেখো এখন এই যে বাইরেটা হচ্ছে গিয়ে অন্ধকার। তো তারপরে দেখো আমি উঠোন ঝাড় দিতে চলে এসেছি। সকাল সকাল উঠোন ঝাড় দিতে চলে এসেছি আমি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমিও খুব ভালো থাকবো। তো সকালবেলা উঠেই আমি বলছি যে সবাই ভালো থাকো। তো সবার যেন দিনটা খুব ভালো কাটে, আর আমার যেন দিনটা আজ ওঠার পরে যেন পুরোটা দিন যেন ভালো ভালো কাটে। তো দেখো আমার উঠোন ঝাড় দেওয়া প্রায় কমপ্লিটের কাছাকাছি, মানে আরেকটু বাকি আছে। তো এই সাইডগুলো দিয়ে ঝাড় দেবো। তো ভিডিওটা একা একাই বানাচ্ছি, তো তাই একটা সাইডই দেখাচ্ছি। তো যে বাদবাকি যে সাইডগুলো আছে ওইগুলো আমি মানে অফ ক্যামেরাতে ঝাড় দিয়ে নেবো। তো এই যে দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এইটুকুনি, আর বাদ বাকিটুকু আমি পরে ঝাড় দিয়ে দেবো, মানে ভিডিওটা অফ করার পরে ঝাড় দিয়ে দেবো আর কি। তো এই যে একটা বড় আম গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ। তো এই আম গাছটাই অনেক আম আসে, কিন্তু এইবার আর আম আসেনি সেরকম একটা। তো দেখো পুরোপুরি আমার সাইডগুলোকে ঝাড় দেওয়া হয়ে গেছে, যেই সাইডগুলো বাকি ছিল। তো এখন দেখো যতটুকুনি আমাদের মানে বেশিরভাগটাই ইট পাতা আছে, আর যেইটুকুনি মাটির আছে উঠোন, তো সেইটুকুনি নিকিয়ে নিই। আর আমাদের বাড়িতে তো গরু নেই, তো ওই জন্য মানে পেছনে একটা বাগান আছে, তো ওখানটায় গোবর থাকলে পরে এনে দেয় আমাকে। তো তারপরে হচ্ছে গিয়ে আমি উঠোনটা নিকোই। প্রত্যেক দিন তো আর পাই না, তো সেইভাবেই নিকোনো হয়। তো গরু নেই জন্য এখন ওই পাশে বাগান থেকে তো গোবর নিয়ে আসি, তো সবসময় গোবর তো থাকে না। তো ওই জন্য অল্প করে যতটুকুনি হয় ততটুকুনি আমি উঠোনটা নিকিয়ে রাখি। তো আবার পরে যখন পাবো আবার বাদবাকি যেই সাইডটুকুনি থাকবে সেই সাইডটুকুনি আবার নিকিয়ে নেবো। তো উঠোনে না নিকলে তো সেই ধুলোবালি হয়ে যায়, আর ঝাড় দিতে গেলে খুব প্রচণ্ড অসুবিধা হয়। তো সেই কারণেই যখন পাই তখনই নিকিয়ে নিই। তো তোমরা তো দেখলেই যে আমার ওদিকে উঠোন নিকানো হয়ে গেছিলো। তো তারপরে দেখো আমি ফ্রেশ হয়ে আমি ওর কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলোই আমি কেচে দিলাম। তো ওর দুটো গেঞ্জি ছিল, আর আমার একটা নাইটি ছিল, আর ওর একটা মানে ফুল প্যান্ট ছিল যেটা পরে ও কাজে যায়। তো ডেলি দুবেলা তো ওর কাচতেই হবে, তো সেটা প্রত্যেক দিনেরই ডিউটি, তো সেটা প্রত্যেক দিনই কাচি। তো আর আমারগুলো তো মানে 2-4 দিন পর পর কাচি, ওরগুলো ডেলি কাচতে হবে। তো তারপরে দেখো এখানটায় বাইরে থালা বাসন ছিল, তো সেইগুলো আমি মেজে নিয়েছি। মেজে নিয়ে এখন আমি বাইরে এই যে একটা তক্তা আছে এর উপরে উপর করে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। তো জলটা ঝরে গেলে তারপরে হচ্ছে গিয়ে আমি ঘরে নিয়ে আসবো। তো তারপরে দেখো আমি ঘর মুছতে চলে এসেছি। তো এখন ওই যে বারান্দার যে খাটটা থাকে মানে চৌকিটা থাকে, তো সেটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপরে এই যে এখন এই বারান্দাটাও মুছে নিচ্ছি। ঘরটা আগে কম মুছে হয়ে গেছিলো, তো তারপরে বারান্দাটা মুছে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও। তো আর এই সাইডগুলো মুছে নিচ্ছি। তো তারপরে আমি অফ ক্যামেরাতে গ্যাসটা মুছে নিয়ে রান্নাটা করেছিলাম। তো এই যে দেখো হঠাৎ দুপুরও না, ধরে নাও 11টার মতো বাজে। তো এখন মানে ঝড় উঠেছে, তো তারপরে বৃষ্টিও হয়েছিল। তো এই যে দেখো কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তো আমি বাইরে বসে বসে এনজয় করছিলাম। যত সময় হাওয়াটা দিয়েছে তত সময় এনজয় করেছিলাম। তো তারপরে যে বৃষ্টিতে চলে আসলো তখন হচ্ছে চলে গেছিলাম। তো আমি হচ্ছে গিয়ে হাওয়াটা এনজয় করি। তো তোমরা তত সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আরে কী করছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেখো আজকে কী রান্না করেছিলাম, এই যে রুই মাছের ঝোল করেছিলাম পটল আলু দিয়ে, আর এইদিকে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল করেছিলাম। আমরা বাঙালি বস, তো আমাদের দুপুরবেলা মাছে ভাত ছাড়া চলেই না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।